আমার চাকরিটা চলে গেছে রে মা। কি কি বলতেছো বাবা তুমি? তোমার চাকরি চলে গেছে মানে? বাবা, তোমার কি চাকরিটা চলে গেছে না তুমি ইচ্ছা করে ছেড়ে দিছো? আমার তো মনে হইতেছে তুমি ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিছো। আচ্ছা বাবা, চাকরিটা ছেড়ে দেওয়ার আগে তো একটা বারের জন্য আমারে বলতে পারতা নাকি? আমি তো তোমার বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব আছে। এখন তুমি করবাটা কি? আমি তো বুঝতে পারছি, এখন তো বসে বসে খাবা আর নিজের শরীরের মধ্যে রোগ বালাই যা যা আছে সবকিছু মরবা। এই যে তুমি জানো না, এই বয়সে বৈশা বৈশা খাইলে শরীরে যে নানান রকম অসুখ বিসুখ হয়, এটা কি ভুলে গেছো? আচ্ছা বাবা, তোমার কি মনে হয় যে আমাদের বস্তায় ভর্তি ভর্তি টাকা আছে, তোমার রোগ হবে অসুখ হবে, সেই টাকা খরচ করবো তোমার পিছনে? বাবা রে, তুই এলি আমার বড় পোলা। এই মাত্র শুনলে যে আমার চাকরিটা গেল, এখন খাওয়ার চিন্তা করতে শুরু করলি। আমি যা মাসে মাসে টাকা পাইছি সব তো তগ হাতে তুলে দিছি। আমি নিঃস্ব হলে কি হবে? তোর কাছে তো আমার টাকা আছে। হাই হাই বাবা, আপনি চাকরি ছেড়ে দিছেন? শুনেন বাবা, আপনার একটা কথা কয়ে দেই, আপনার ছোট ছেলের কিন্তু ইনকাম কম। এমনিতে আমাদের নিজেদের সংসারে টানাটানি, আমরা কিন্তু আপনার আর আপনার মেয়ের দায়িত্ব নিতে পারবো না, একদম কয়ে দিলাম। অনেক হইছে, তোমরা এতক্ষণ ধরে অনেক কথা বলতেছো। তোমাদের কাউকে বাবারে খাওয়াইতে হবে না, বাবারে আমি খাওয়াবো। বাবার চাকরি গেছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আর এর মধ্যেই তোমরা বাবার খাওয়ানোর চিন্তা ভাবনা করা শুরু করে দিলা। তোমাদের কাউরে বাবারে খাওয়াইতে হবে না, আমি নিজে আমার বাবারে খাওয়াবো। কি রে মা, রাত তো অনেক হয়ে গেল, বৌমারা তো কোনো খাবার দিয়ে গেল না। তোমার বউ মানে খাওন দিব না বাবা, তাগো হারিতে তোমার আমার লেগে কোনো খাওন নাই, তাই এই খাওনের আশা করেও কোনো লাভ নেই। আমার মনে হয় কি বৌমারা ভুলে গেছে। ওরা কিচ্ছু বলে নাই বাবা, সকালে শুনছে না তোমার চাকরি নাই, এর লেখা হ্যাগো হারিতে তোমার জন্য কোনো খাবার নাই। এক কাজ কর, তুই বড় বৌমার ঘরে যা, গেলেই খাবার দিব। আমার মনে হয় না বাবা খাবার দিব। ভাইয়া, তোমরা খাবার খাইতেছো? ওইদিকে বাবা তো না খায় বসে আছে। বাবাদের কিছু খাওয়ান দাও না, আমি নিয়ে যাই। বাবা আমার পাঠাইলো কিছু খাবার নিতে, আমার কিছু খাওয়ান দাও না। বাবা ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারতেছে না। আহা, খাবারটা পামু কই? তুই আমারে কত, এই যে এখানে যত সব খাবার দেখতেছস, এইসব খাবার তো আমাকে বাড়িতে রান্না করা হয় নাই। আজকে হঠাৎ করে তোর ভাবি অসুস্থ হয়ে পড়ছে, আমি কি করলাম, বাজার থেকে এইসব খাবার কিনে নিয়ে আসলাম। তুই যদি আমার আগেই কইতি তাহলে তুমি বেশি করে খাবার নিয়ে আসতাম নাকি? আচ্ছা, তোমরা কি জানতা না যে তোমরা ছাড়াও এই বাড়িতে অনাহারে আরো 2 জন মানুষ আছে? আর যেটুকু খাবার দেখতেছো এটুকু তো আমাদেরই হবে না, তোমাদেরকে দিলে আমরা খাবো কি? তুমি কাজটা কিন্তু একদম ঠিক করলো না। খালি তাইলে সে ভাত আনলি না? আসলে বাবা হয়েছে কি, বড় ভাইয়ের ঘরে তো আজকে রান্না হয় নাই, ভাবির শরীরটা ভালো না, অসুখ। বৌমা অসুখ? আচ্ছা তাহলে ছোট বৌমার কাছে। না বাবা, তুমি যাও না, ওরা তোমার খাবার দিব না, শুধু শুধু অপমান করবো। তুই সারা রাত না খেয়ে ছটফট করবি আর আমি বাপ পেটা সহ্য করবো না? আমি তা পারব না। বাবা, কি হয়েছে আব্বা? এত রাইতে তুমি ঘুমাও নাই? আমরা তো ঘুমাই গেছিলাম, ডিস্টার্ব করতেছো কেন? বাজান দেখ, ঘুমাই কেমনে? পেটে তো খিদে খিদে ছোট ঘুমাইতেছে না বাপ। তবে ঘরে যদি কিছু খাওয়ান থাকে তো দে, 2টা মানুষ খিদে ছটফট করতেছে। আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, তোমার মুখে এত রুচি কেন? তোমার বয়স তো কম হয় নাই, খালি বাচ্চা কর মতো খাই 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 করো। কেন ডাক দিছি বুঝস না? খিদার জ্বালায় না পারতে ডাক দিছি রে বাজান। 2টা খাওয়ান থাকলে দে, 2টা মানুষ আমরা ভাগ করে খাইলাম।